তার এই ওয়ার্ক পারমিটটি থাকার চলাকালীন সময়ে তার যদি সন্তান হয়, সেই সন্তানের সূত্রে তারা এখানে সেটেল হতে পারবেন কিনা? যদি জন্ম হয় বাচ্চাটার এখানে, তাহলে কিন্তু 7 বছর পরে সেটেলমেন্ট পেয়ে যাবে। সবচেয়ে বেশি জনপ্রিয় কিন্তু স্কিলড ওয়ার্কার রুটটা। ইন কান্ট্রি সুইচ নাকি তাকে ফিরে গিয়ে সুইচ করতে হবে? এটা ভেরি ইন্টারেস্টিং। সিনিয়র এবং স্পেশালিস্ট ওয়ার্কারের ক্ষেত্রে যেই বিষয়টা আছে, তারা কিন্তু চাইলে এখান থেকে কিন্তু সুইচ করতে পারবে। স্টুডেন্ট হিসাবে এসে তিনি এই ইউকে এক্সপেনশন ওয়ার্কারতে সুইচ করতে পারবেন না। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. ছোট্ট একটা প্রশ্ন যে ওই সময়ে যদি তিনি তার পরিবার নিয়ে আসেন, তার পরিবারকে আনতে পারবেন কিনা, সন্তানদেরকে আনতে পারবেন কিনা, এবং সেই সময়ে যদি তার এখানে বাচ্চা হয় বা স্পাউস যদি অন্য কোনো ভিসা ক্যাটাগরিতে মাইগ্রেশন করে, তাদের সন্তানের মাধ্যমে এখানে জন্ম নেওয়া, ব্রিটেনে জন্ম নেওয়া, অর্থাৎ তার এই ওয়ার্ক পারমিটটি থাকার চলাকালীন সময়ে তার যদি সন্তান হয়, সেই সন্তানের সূত্রে তারা এখানে সেটেল হতে পারবেন কিনা, যেহেতু 9 বছরের কথা বলছেন। তো আমরা তো জানি 7 বছর হলেই তো জন্ম নেওয়া ব্রিটিশ সন্তানের বাবা মা হিসেবে থাকার একটা সুযোগ তৈরি হয়। সেক্ষেত্রে কি ইমিগ্রেশন রুট আছে কিনা? না, অফকোর্স সেটা তো রয়েছে তামিম ভাই। আপনি এখানে 7 বছরের যে ক্যাটাগরিটা রয়েছে, আমরা আরেকদিন এই বিষয়টা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। 7 বছরের ক্যাটাগরিতে কে কখন কিভাবে অ্যাপ্লাই করতে পারে, কিভাবে কি হয়, এবং জন্ম নিলে কি হয় ইউকেতে, এবং ইউকের বাইরে জন্ম নিয়ে এখানে 7 বছর থাকলে কি হয়। তো এই বিষয়গুলো আলোচনা করার জন্য আমরা অবশ্যই আরেকদিন বিস্তারিত আলোচনা করবো। বাট আপনি যেটা বললেন যে এখানে লিগালি আসুক আর ইলিগালি লিগালি থাকুক আর ইলিগালি থাকুক, সেটা ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে যে কোনো একটা বাচ্চা যদি আন্ডার 18 হয় এবং এই দেশে সে যদি কন্টিনিউয়াসলি 7 ইয়ার্স থাকে, এবং তার যদি দেশে ফেরত যাওয়ার ক্ষেত্রে সিগনিফিক্যান্ট অবস্টাকল থাকে, তাহলে কিন্তু সে এই জায়গায় যদি জন্ম হয় বাচ্চাটার এখানে, তাহলে কিন্তু 7 বছর পরে সেটেলমেন্ট পেয়ে যাবে। আর যদি জন্ম না হয়, সেই ক্ষেত্রে বা বাইরে থেকে জন্ম হয়ে তারপর আসে এবং আন্ডার 18 থাকা অবস্থায় 7 ইয়ার্স কমপ্লিট করে দেশে, তাহলে কিন্তু সে তার ওন রুটে, মানে তার ইয়েতে আলাদা করে সে নিজে কিন্তু 7 বছরের ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতেই পারে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার একটা ছেলে যদি বাবা মায়ের সাথে আসে, তার বয়স ধরেন 3 বছর ছিল, বাবা মা কন্টিনিউ থাকা অবস্থায় তার 7 বছর হয়ে গেছে, সেই ক্ষেত্রে লিভ টু রিমেন পাবে 2.5 বছরের এই ছেলেটা। আর যদি এই বাবা মা এখানে আসার পরে কারোর একটা বাচ্চার জন্ম হয়, এই বাচ্চা কিন্তু স্ট্রেট এ সেটেলমেন্ট পাবে, হ্যাঁ, 7 বছর পর। এন্ড অবভিয়াসলি 2.5 বছর পর হয়তো অ্যাপ্লাই করতে পারবে ন্যাশনালাইজেশনের জন্য। সো এই ক্ষেত্রে আপনার বাবা মা যদি চায় এই ছেলের গার্ডিয়ান হিসেবে এখানে অ্যাপ্লিকেশন করে থেকে যেতে, দ্যাট ইজ ডিফারেন্ট রুট। আমি বলছি না এখানে ইভেন এই রুটগুলিতে এসে তাকে এই রুটেই থাকতে হবে, নট নেসেসারিলি। তো এখানে কিন্তু আপনি মনে করেন যে গ্লোবাল এক্সপেনশন ভিসা রুটে একটা ছেলে, একটা ভদ্রলোক এসেছে এখানে, আসার পর চাইলে উনি কিন্তু ওনার স্পন্সরও চাইলে আপনার নর্মাল স্পন্সর হিসেবে আপনার এটাকে সুইচ করে, আমাদের এখানে যে স্কিলড ওয়ার্কার আছে সেই ভিসায় কিন্তু সুইচ করে যেতে পারবে। যাওয়ার পর চাইলে উনি 5 বছর পর আবার কিন্তু ওই স্কিলড ওয়ার্কারের রুটটা কেন বেশি জনপ্রিয়, এখনো কিন্তু আমি বলবো সবচেয়ে বেশি জনপ্রিয় কিন্তু স্কিলড ওয়ার্কার রুটটা। আপনার এইসব রুটগুলি আছে, কিন্তু আপনি দেখবেন যে এইগুলি এতটা পপুলার না, বা লয়াররাও হয়তো দেখা গেছে যে এতটা ইন্টারেস্ট দেখায় না। মানুষও চিন্তা করে যে এখানে এসে যেহেতু এখানে তো আমরা দেখছি যে ইউর পার্টনার এন্ড চিলড্রেন ক্যাটাগরি গুলো আছে, পার্টনারকে নিয়ে আসতে পারবে, কত বছর থাকতে পারবে, হ্যাঁ, তারপর হচ্ছে তার চাইল্ডকে কত বছর আনতে পারবে, এবং সেক্ষেত্রে খরচপাতি কি, হ্যাঁ, এরা স্পাউস তো আসতে পারছে, আসতে তো কোনো সমস্যা নাই। হুম। চিলড্রেন নিয়ে আসতে পারবে, স্পাউস নিয়ে আসতে পারবে, তারা থাকতে পারবে,
পড়াশোনা করতে পারবে, সকল সুবিধা কারণ পাবে। কারণ যারা এই ধরনের বড় একটা সিদ্ধান্ত নিবেন এবং হাইলি স্কিলড লেভেলের লেভেল 6 এডুকেশন শেষ করে হুম, তাকে of এখানে course, আসতে হচ্ছে, যে ডেফিনিটলি অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এরকম 73,000 পাউন্ডস বা 48,000 পাউন্ডস এর স্যালারি যারা পাবেন তাদের জি। ফ্যামিলি রয়েছে, বাচ্চা হুম, রয়েছে। তো তারা নিশ্চয়ই এই ধরনের একটা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করবেন যে আমি আমার স্ত্রীকে নিয়ে আসতে পারবো কিনা, আমি আমার বাচ্চাকে নিয়ে আসতে পারবো কিনা। সেই সুযোগগুলো কতটা সহজ? না, সেটা তো আছেই। সবচেয়ে বেশি চিন্তা যেটা করে ওরা সেটা হচ্ছে যে আমরা সেটেলমেন্ট পাবো কিনা। কারণ যখনই একটা জায়গায় শিফট করার চিন্তা করে মানুষ পরিবার নিয়ে, অবভিয়াসলি তাদের তো একটা মানে যখন তারা মুভ করে একটা দেশ থেকে আরেকটা দেশে, অবভিয়াসলি তাদের বাচ্চা কাচ্চা নিয়ে যখন চেঞ্জ করে মানে মুভ করে, তখন তাদেরকে অবশ্যই প্ল্যান একটা ব্যাক অফ দ্য মাইন্ডে থাকেই যে হ্যাঁ, কত বছর থাকলে আমি আসলে সেটেল করতে পারবো, আদৌ সেটেলমেন্টের কোনো সুযোগ সুবিধা রয়েছে কিনা, বাচ্চারা সেটেলমেন্ট করতে পারবে কিনা, এবং তাদের পড়াশোনার তাদের সবকিছু চিন্তা করে কিন্তু একটা মানুষ, আপনি একজন সিনিয়র একজন ম্যানেজারকে বা একটা ম্যানেজমেন্ট লেভেলে যে হয়তো দেশেই হয়তো ভালো টাকা বেতন পাচ্ছে, তাকে আপনি মুভ করাচ্ছেন, অবভিয়াসলি এটা তো এনশিওর করতে হবে যে ইয়েস, তুমি এই দেশে আসলে হয়তো 5 বছর পরে তুমি ইনডেফিনিট লিভ টু রিমেইন পাবা বা পাসপোর্ট পাবা, দেন হয়তো তিনি সবকিছু ছেড়ে এই দেশে একটা সবকিছু ছেড়ে একটা নতুন একটা কান্ট্রিতে পাড়ি দিবে। তো দ্যাট ইজ অবভিয়াসলি ইম্পর্টেন্ট তানভীর ভাই। অ্যান্ড এই রুটটা থেকে যেটা করা যায়, এখানে এসে দেন দে ক্যান সুইচ টু মানে any ইন other. কান্ট্রি সুইচ নাকি তাকে ফিরে গিয়ে সুইচ করতে হবে? এটা ভেরি ইন্টারেস্টিং। এখানে কিন্তু আপনার স্পেশালি সিনিয়র এবং স্পেশালিস্ট ওয়ার্কারের ক্ষেত্রে যেই বিষয়টা আছে, তারা কিন্তু চাইলে এখান থেকে কিন্তু সুইচ করতে পারবে। বাট অন্য যে ক্যাটাগরি রয়েছে, হ্যাঁ? অন্য যে ক্যাটাগরিগুলো রয়েছে, যেমন ধরেন আরেকটা যে ক্যাটাগরির কথা বললাম, এটা হচ্ছে গ্রাজুয়েট ট্রেইনি হিসেবে যেটা। তার ক্ষেত্রে একটু প্রবলেম আছে। তার ক্ষেত্রে 1 বছরের ভিসা উনি পাবেন, এক্সটেনশনের সুযোগ নাই। হ্যাঁ? গ্রাজুয়েট রুটটাতে আমরা ওই একটু ওই ১ বছরের ভিসা চলাকালীন সময়েও তিনি কি সুইচ করতে পারবেন? সুইচের একটা সুযোগ থাকতে পারে, কিন্তু ইয়ের সুযোগটা নাই, এক্সটেনশনের সুযোগটা নাই। হ্যাঁ? আমরা একটু কুইকলি দেখে ফেলি এইসব ভিসাগুলিতে কিন্তু সুইচিং এর ক্ষেত্রে যদি আমি আপনাকে দেখাই, প্লিজ। আপনি যেকোনো একটা ইয়েতে চলে যান, আপনি সুইচিং এর ক্ষেত্রে আপনি দেখবেন যে কারা সুইচ করতে পারবে না, তাহলে আপনি ধরে নিবেন বাকি সবাই পারবে। তো এখানে যারা নরমালি ভিজিট ভিসা আসেন, শর্ট টার্ম স্টুডেন্ট ভিসা আসেন, সিজনাল ওয়ার্কার ভিসা আসেন, প্যারেন্ট হবে চাইল্ড স্টুডেন্ট আসেন, বা যারা ইমিগ্রেশন বেইলে আছেন, ধরেন আপনার ভিসা নাই বা আপনি বেইল কন্ডিশনে আছেন, হ্যাঁ? তো এরা ছাড়া বাকি সবাই কিন্তু নরমালি পারবে। আরেকটা হচ্ছে যারা সুইচ টু দ্য ভিসা, মানে সুইচ টু দিস ভিসা। কারা পারবেন না সুইচ করতে, তো তারা ছাড়া বাকি সবাই তো পারবেন। সেই ক্ষেত্রে গ্রাজুয়েট মানে স্টুডেন্ট হিসাবে এসে তিনি এই ইউকে এক্সপেনশন ওয়ার্কারতে সুইচ করতে পারবেন না। না, কেন পারবেন না? স্টুডেন্ট হিসেবে এসে কিন্তু পারবেন। আমি বলছি যে আমি বলছিলাম হচ্ছে যারা স্টুডেন্ট ভিজিটর হিসেবে আসবেন, শর্ট টার্ম স্টুডেন্ট ভিসা আসবেন, যেমন ধরেন শর্ট টার্ম স্টুডেন্ট ভিসাটা কিন্তু নরমাল স্টুডেন্ট ভিসা না। এটা হচ্ছে আন্ডার বলতে পারেন যে ভিজিট ভিসার মতো আপনার স্টাডি করার জন্য 6 মাস বা 11 মাসের যে শর্ট টার্ম ভিসা রুটটা রয়েছে, ওইটাতে আসলে পারবেন না। হু ক্যানট সুইচ, আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এখানে। হ্যাঁ, তো এইটা ছাড়া এই যে কন্ডিশনগুলো, আরেকটা হচ্ছে যে কেউ যদি এখানে আন্ডার হিউম্যান রাইটস ভিসা পায়, যেটা হচ্ছে যে আপনার ডিসক্রিশনারি লিভ যেটাকে আমরা বলি, তো সেইটাতে থাকলে কম্পেশনাল গ্রাউন্ডস যদি কোনো ভিসা পায়, তারা সাধারণত সুইচ করতে পারে না। বাট আদার দেন দ্যাট অন্য কোনো ক্যাটাগরি থেকে কিন্তু এইসব ক্যাটাগরিতে আসতে বা আপনার এর ক্ষেত্রে বাধা নেই। বাট স্টুডেন্টের ক্ষেত্রে পারবে, হ্যাঁ? স্টুডেন্টের ক্ষেত্রে আপনি দেখেছেন যে স্কিলড ওয়ার্কার ভিসা বা অন্য যেকোনো রুটেই আপনি তাকে সেই ক্রাইটেরিয়া গুলো মিট করতে হবে। কন্ডিশনটা মিট করতে হবে যে স্টুডেন্ট হিসেবে আসলে ইউ নিড টু কমপ্লিট দ্য কোর্স। অথবা আপনি পিএইচডি স্টুডেন্ট হলে অ্যাট লিস্ট 24 মান্থস আপনাকে কোর্স শেষ করতে হবে। সো এই বিষয়টা যখন আপনি যখন কোর্স শেষ করবেন,
অথবা আপনি পিএইচডি তে পড়া অবস্থায় 24 মাস মানে 2 বছর শেষ করবেন towards your study, then you can switch. আর আদারওয়াইজ অন্য যে কোনো ক্যাটাগরিতে থাকলে কিন্তু ওরা পারছেন। সুইচিং এর কোনো সমস্যা তো আপাতত দেখছি না। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.